20 বছর বয়সটা ভীষণ অদ্ভুত। বেশিরভাগ মেয়েদেরই এই সময়টা বিয়ের 3 থেকে 4 বছর সময় চলে। কারো কারো হয়তো 1-2টো ছোট্ট ছানা, হয়তো তখনও কারো সংসারে মায়া ধাঁধায় আটকে পড়া হয়নি। তবুও হঠাৎ করেই আয়নায় চোখ পড়লে সেই কিশোরী বেলার মতো অনেকক্ষণ তাকিয়ে থাকা আর হয়ে ওঠে না। এই বয়সটা ভীষণ একলা, ভীষণ হিসেবি। 18 তরুণীর মতো চাইলেই দুচোখ ভরে কাজল পরে ঝুম বৃষ্টি ভেজা হয়ে ওঠে না। লোকে ন্যাকামি বলে। 40-এর মতো সংসারের যাবতীয় সিদ্ধান্তে ঘরের মধ্যমণি হওয়া যায় না। লোকে জ্যাঠামি বলে। 30 বয়সটা ভীষণ অভিমানী। হঠাৎ করেই মনে হয় আগে সে উথাল পাথাল প্রেমগুলো আর নেই। প্রতিদিন নিজেকে একটু একটু করে বদলাতে থাকা। 30 ছুঁয়ে যাওয়া এই বয়সটা বিষণ্ণ, একটা ভীষণ চঞ্চল পাখি। খাঁচায় বন্দি হবার অনেক দিন বাদে পালাবার আশা ছেড়ে দিয়ে খাঁচাটাকেই ভালোবেসে ফেলার মতো বিষণ্ণ। যতদিন লেখাপড়ার প্রতি আকর্ষণ থাকে ততদিন মানুষ জ্ঞানী থাকে, আর যখনই তার ধারণা জন্মে যে সে জ্ঞানী হয়ে গেছে, তখনই মূর্খতা তাকে ঘিরে ধরে। মন অনেক কিছু চাইবে, কিন্তু তা বিবেক দিয়ে বিচার করবে। তাহলেই তুমি বুঝবে কোনটা তোমার করা উচিত আর কোনটা করা উচিত নয়। আপনি যদি গরিব হয়ে জন্ম নেন তাহলে এটা আপনার দোষ নয়, কিন্তু যদি গরিব থেকেই মারা যান তবে সেটা আপনার দোষ। জেগে ওঠো, সচেতন হও এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। কাল আমার পরীক্ষা, কিন্তু এটা আমার কাছে বিশেষ কোনো ব্যাপারই না, কারণ শুধুমাত্র পরীক্ষার খাতায় কয়েকটা পাতাই আমার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না। যে নদীর গভীরতা বেশি তার বয়ে যাওয়ার শব্দ কম। ভীরুরা মরার আগে বারে বারে মরে, সাহসীরা মৃত্যুর স্বাদ একবারই গ্রহণ করে। তুমি কাউকে সহজে বোকা বানিয়ে দিতে পারবে, অথবা কারো সরলতার সুযোগ নিয়ে ঠকিয়ে দিতে পারবে, কিন্তু নিজের বিবেকের কাছে একবার প্রশ্ন করে দেখো, নৈতিকতার দিক দিয়ে কি তুমি নিজেই হেরে গেলে না? পরিপূর্ণ তৃপ্তি নিয়ে কুঁড়ে ঘরে থাকাও ভালো, অতৃপ্তি নিয়ে বিরাট অট্টালিকায় থাকার কোনো সার্থকতা নেই। বন্ধুত্ব একবার ছিঁড়ে গেলে পৃথিবীর সমস্ত সুতো দিয়েও রিপু করা যায় না। কণ্ঠকে নয়, শব্দকে ধরে তোলো। মনে রেখো, ঝড় নয়, বৃষ্টিতেই ফুল বেড়ে ওঠে। যদি আমাকে একটি সমস্যা সমাধানের জন্য 1 ঘন্টা বেঁধে দেওয়া হয়, আমি 55 মিনিট সমস্যাটা নিয়ে চিন্তা করি এবং বাকি 5 মিনিট সমাধানটা নিয়ে চিন্তা করি। রাগকে শাসন না করলে রাগ সম্পূর্ণ মানুষটিকে শাসন করে। তুমি যদি কোনো লোককে জানতে চাও তাহলে তাকে প্রথমে ভালোবাসতে শেখো। মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়, কারণে অকারণে বদলায়। মাত্র 2টি পন্থায় সফল হওয়া যায়। একটি হচ্ছে সঠিক লক্ষ্য নির্ধারণ করা, ঠিক যা তুমি করতে চাও, আর দ্বিতীয়টি হচ্ছে সেই লক্ষ্যে কাজ করে যাওয়া। ভুল থেকেই মানুষ শেখে, কিন্তু সে ভুলটি যেন না হয় জীবনের শেষ ভুল। কারণ এমনও হতে পারে আপনি যে সুযোগটি হাতছাড়া করে ফেলেছেন সেই সুযোগটিই ছিল আপনার জীবনের শেষ সুযোগ। ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।